প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উজান টিভির সংবাদে স্বাগতম। ওবায়দুল কাদেরের দিন শেষ, ফজু পাগলার বাংলাদেশ, এই শিরোনামে সংবাদ উপস্থাপন করছে উজান টিভির গুপ্ত সিইও হাসান। আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী, বাস প্রদানকারী, বোমা বহনকারী প্রথম পারো অমানবিক গুপ্ত চ্যানেল উজান টিভি। শিরোনাম শেষে ফিরছি বিস্তারিত সংবাদে। ২৪-এর গণ অভ্যুত্থানের পর যখন ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদেরের শূন্যতায় পুরো দেশ থমকে গিয়েছিল, যখন বিনোদনের অভাবে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ পাবলিক ট্রান্সপোর্টগুলো একে একে বন্ধ হওয়ার উপক্রম, ঠিক তখনই উষার দুয়ারে তুষের আলো নিয়ে আগমন করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তার আগমনে পুরো দেশ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাই তো জনগণ তাকে ভালোবেসে ফজু পাগলা নামে ডাকে। যখনই তিনি নিজেকে আলোচনা রাখতে চান, তখনই ইসলাম বিরোধী বক্তব্য দিয়ে বসেন। আল্লাহ আমাদের প্রভু এবং রাসূল কারো নেতা না। আবার কখনো মা বোনদেরকে আলেমদের সন্তান পেটে গর্ভধারণে নিষেধ করেন। আবার কখনো তার মৃত্যুর পর জানাজা পড়াতে ওয়াহাবি কিংবা জামায়াত লাগবে না, এমন ওসিয়তও করেন তিনি। তিনি চান তার জানাজা পড়াবে পীর আউলিয়া গাউস কুতুব কিংবা ফকির দরবেশগণ। তিনি যাদেরকে জানাজা পড়াতে বলেন, তাদের অনেকেই হয়তো জানাজার নামাজের নিয়তটুকুও জানে না। মানুষ মারা গেলে আর কি থাকে, সেই মরণ নিয়েও তিনি ইসলাম বিরোধী বক্তব্য দিয়ে থাকেন। রাজাকারদের বিরুদ্ধে নিজেকে বীর মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া এই ফজু পাগলা মুক্তিযুদ্ধে তার অবদান নিয়েও বেশ সমালোচনা আছে। তারই কোম্পানির কমান্ডার দাবি করেছেন, ফজলুর রহমান ট্রেনিংয়ের পরে কখনো রাইফেল হাতে নেননি, এমনকি দেশ স্বাধীনের পর তিনি দেশে আসেন। ফজলুর রহমান ৭১-এ রয়ের হয়ে কাজ করেছেন, এমন অভিযোগও রয়েছে। এই ফজলুর রহমান ইসলামকেই অপছন্দ করেন নাকি যারা ইসলাম পালন করে তাদের অপছন্দ করেন? বিস্তারিত মোতা কবিরাজের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিনোদনের অন্যতম পরিচিত মুখ ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। পালাবো না বলেও পালিয়ে গিয়ে নেটিজেনদের হতাশ করে দিয়েছেন। তবে কথায় আছে, শূন্যস্থান কখনো শূন্য থাকে না, একসময় তা পূর্ণ হবেই। তাই তো ওবায়দুল কাদেরের শূন্যস্থান পূরণ করলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তাই তো লোকে তাকে ভালোবেসে ফজা পাগলা নামেও ডাকে। তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। ধরণীতে আগমন করেই একের পর এক বিনোদন এবং বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন তিনি। আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা, এই স্লোগান তিনিই বন্ধ করিয়েছেন। আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা, আগের স্লোগান এখন আর দেয় না, এটা আমি বন্ধ করাইছি বক্তৃতা কইরা। রাসূল কারো নেতা না। এছাড়াও নিজের মৃত্যুর পর তার জানাজা নামাজ পড়াতে জামায়াতের কাউকে প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। জামাতের ওহাবিরা লাগবে না, আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে, জানাজা পড়ার আমার মানুষের অভাব হবে না। যেসব গাউস কুতুবদের তিনি জানাজা পড়াতে বলেছেন, তারা নিজেরাই নামাজের নিয়তটুকু জানে কিনা সেই সন্দেহ থেকেই যায়। ফজলুর রহমান এতটাই আলেম বিদ্বেষী যে কোনো মা বোনকে আলেমদের সন্তান গর্ভধারণ করতেও নিষেধ করেছেন। মৌলানা মৌলভী সাহেবদের পরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেতে। নিজেকে রাজাকারদের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা দাবি করা ফজলুর রহমানের মুক্তিযুদ্ধে বীরত্ব নিয়েও প্রশ্ন রয়েছে। তারই কোম্পানির কমান্ডার বলেন, তারা যারা দূরে ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। ফজলুর রহমান সরাসরি ইসলামের বিরুদ্ধে বলেন না, তবে যারা ইসলাম পালন করেন তাদের তিনি পছন্দ করেন না। ফজলুর রহমানের এমন আচরণ দেশের আলেম সমাজের মাঝে ক্ষোভ সৃষ্টি করেছে। মোতা কবিরাজ, উজান টিভি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সংবাদটি শেয়ার করে পাশে থাকবেন। নিয়মিত এমন গুপ্ত সংবাদ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উজান টিভি ফেসবুক পেজটি ফলো করবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো গুপ্ত হয়ে যাচ্ছি। আল্লাহ হাফেজ।